দেখতে দেখতে আমাদের কাছ থেকে রমজান মাস চলে যাচ্ছে, মাগফিরাতের 10 দিন চলতেছে। চোখের পলকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে রমজান মাস। হতে পারে এই রমজান মাস আমার আপনার জন্য জীবনের শেষ মাস। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক, আজকের ভিডিওতে আমি গুনাহগার এমন 4টি জিকির নিয়ে আলোচনা করব, যে 4টি জিকির রমজানের তৃতীয় 10 দিন, শেষ 10 দিন অর্থাৎ নাজাতের 10 দিন, যদি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্টি করার জন্য এই 4টি জিকির করতে পারেন ও নবীজি প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে যদি এই 4টি জিকির করতে পারেন, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সগীরা কবিরা, শিরকি বেদাতি, জেনা ব্যভিচার, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। যদি আমরা নিজের গুনাহকে এই পবিত্র রমজান মাসেও ক্ষমা করাতে না পারি, তাহলে আমাদের মতো হতবাগা, কপাল পোড়া, ধুরবাগা আর কেউ হতে পারে না। একবার ভেবে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদেরকে বদদুয়া করেছেন, ফেরেশতারা পর্যন্ত তাদেরকে বদদুয়া করেছেন, তারা ধ্বংস হয়ে যাবে। নবীজি আমিন বলেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তাই আমাদের প্রত্যেকের উচিত এই রমজান মাসের তৃতীয় 10 দিন অর্থাৎ নাজাতের 10 দিন বেশি বেশি পরিমাণে এই 4টি জিকির করে নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নেওয়া। ইনশাআল্লাহ যদি এই 4টি জিকির বেশি বেশি করতে পারেন, আমরা করতে পারি, আমরা নিষ্পাপ হয়ে যাব, আমাদের কোনো গুনাহ থাকবে না ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, শুধু কি গুনাহ মাফ হবে? না, তার সাথে সাথে আমলনামায় যত গুনাহ ছিল সেই পরিমাণ নেক আমলনামায় দান করবেন মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক, এই 4টি জিকির এমন দামি জিকির, আপনি যদি এই জিকিরগুলো বেশি বেশি করতে পারেন, আপনার দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, পেরেশানি থাকবে না, হতাশা দুশ্চিন্তা থাকবে না, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দূর করবেন যে তিনি কে? আল্লাহ। আপনার দোয়া ও মনের আশা কবুল হবে, অভাব থাকলে অভাব দূর হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ, সংসারের নেয়ামত রিজিক আসতেই থাকবে। এই 4টি জিকির আল্লাহর কাছে সবচেয়ে দামি জিকির। সুবহানাল্লাহ। এই 4টি জিকিরের আমল কখনো বিফলে যেতে পারে না, কখনো বিফলে যাবে না। তাই বিশ্বাস রেখে আজ থেকে জিকির করা শুরু করুন, দেরি করবেন না। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। কাদ্য কখন কবুল হয়তো যায় না। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির উসিলায় এই রমজান মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। রমজান রোজা সুস্থ শরীর রাখার তৌফিক দান করুন। যারা অসুস্থ সবাইকে সুস্থ জীবন দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক, আমি গুনাহগার আপনাদেরকে খুব সহজে 4টি জিকিরের কথা বলে দেব ইনশাআল্লাহ। তার পূর্বে রমজান মাস যেহেতু চলতেছে, শেষ হয়ে যাচ্ছে, সংক্ষেপে রমজান মাস সম্পর্কে একটু কষ্ট করে শুনুন, তারপর বিস্তারিত বলে দেবে ইনশাআল্লাহ। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি কোনো ওজর বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে, তবুও ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। কখনো ইচ্ছাকৃত রোজা ভাঙবেন না, এখনো সময় আছে, তওবা করুন। জামে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 723। রোজা ভেঙ্গে ফেলার যে শাস্তি দেখানো হয়েছে নবীজিকে, শুনলে অবাক হয়ে যাবেন। আমার বিশ্বাস যারা শুনবে তারা কখনো রোজা ছাড়বে না ইনশাআল্লাহ। হযরত আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, কি বলেছেন? একবার আমি ঘুমিয়েছিলাম, এ সময় 2 জন মানুষ এসে আমার 2 বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল, দুর্গম পাহাড়ের সামনে নিয়ে গেল। সেখানে নিয়ে তারা আমাকে বলল, পাহাড়ে উঠুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো। আমি বললাম, ফেরেশতাদের বলতেছে, আমি বললাম আমার পক্ষে সম্ভব নয়, এটি অসম্ভব। নবীজি বলেন, এবং পাহাড়ের চূড়া পর্যন্ত আমি গেলাম, সেখানে প্রচণ্ড চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল, ভয়ঙ্কর চিৎকার, কঠিন চিৎকার। আমি জিজ্ঞাসা করলাম, এটা কিসের শব্দ শোনা যাচ্ছে? কিসের চিৎকার? কি ভয়ঙ্কর চিৎকার? তারা বলল, তখন 2 জন ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এটা জাহান্নামীদের চিৎকার। এরপর তারা আমাকে এমন কিছু লোকের কাছে নিয়ে গেল, নবীজি বলতেছেন, আমাকে সামনে নিয়ে গেল এমন কিছু লোকের কাছে, যাদের পায়ের টাকনুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের গাল ছিন্ন ভিন্ন করা হচ্ছে করাত দিয়ে, এবং
সেই গাল থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত বের হচ্ছে। কি ভয়ঙ্কর অবস্থা! তারা কষ্ট পেয়ে চিৎকার করতেছে, ভয়ঙ্কর চিৎকার। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবীজি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা হচ্ছে এমন রোজাদার যারা রোজা পূর্ণ করার আগে রোজা রেখেছে, কিন্তু রোজা পূর্ণ করার আগে ওজর ছাড়া বিনা কারণে রোজা ভেঙে ফেলেছে, ইফতার করত ইফতারের পূর্বে। নাউজুবিল্লাহি মিন যালিক। একবার ভেবে দেখেন, যারা রোজা রেখে রোজা ভেঙে ফেলে তাদেরই শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। আর আপনি তো রাখতেছেন না, আপনার কেমন শাস্তি হবে? তাই তওবা করুন, ফিরে আসুন, বাকি রোজাগুলো রাখুন। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন, ভালোবাসেন। এখনই তওবা করুন। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক, রোজা রাখার পুরস্কার শুনুন, অবাক হয়ে যাবেন। যারা নিষ্ঠার সঙ্গে রোজা পালন করে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো, যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে রমজান রোজা রাখে, রমজান মাসে রোজা রাখে, তার পূর্ববর্তী পাপ ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ, সে নিষ্পাপ হয়ে যায়। ওই অবস্থায় মারা গেলে সে জান্নাতি। সহিহ বুখারী শরীফের হাদিস 1901 নম্বর হাদিস। আমরা যে এত কষ্ট করে রোজা রাখি, আমাদের জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছেন? হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্য, আমি তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস 2760 নম্বর হাদিস। আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না, তার ফানাহার ত্যাগ করার কোনো মূল্য নেই, আল্লাহ তাআলার সন্তুষ্টি নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। রোজা রেখে রোজার পবিত্রতা রক্ষা করবেন অবশ্যই। বুখারী শরীফ ও ইবনে মাজাহ শরীফে হাদিসটি রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলো দূষিত হোক যে রমজান মাস পেল এবং তার গুনাহ মাফ করার আগেই তা বিদায় নিল। সে গুনাহ মাফ করতে পারলো না, রমজান মাস বিদায় নিয়ে চলে গেল, রমজান মাস শেষ হয়ে গেল, সে হচ্ছে সবচেয়ে হতবা কপাল ফোরা। নাউজুবিল্লাহি মিন যালিক। সে ধ্বংস হোক। নবীজি বদদুয়া করেছেন, ফেরেশতারা বদদুয়া করেছেন। সুনান তিরমিজি শরীফের হাদিস 3545 নম্বর হাদিস। তাই আসুন রমজানের অবশিষ্ট দিনগুলোতে নিজের গুনাহ মাফের চেষ্টা করি। এই রমজানের শেষ দিকে নিজের গুনাহ মাফের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন, আমিন। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক, এখন শুনুন কোন 4টি জিকির এই রমজান মাসের তৃতীয় 10 দিন, শেষ 10 দিন অর্থাৎ নাজাতের 10 দিন বেশি বেশি পরিমাণে করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। যে 4টি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী, জলিল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নবীজি প্রিয় সাহাবী বলেন, সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম, কত গুরুত্ব, কত সম্মান, ফজিলত? মহান আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার, শুধুমাত্র একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয় মহব্বতের সাথে, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত পাকা জায়গা রয়েছে, যত খালি জায়গা রয়েছে, সকল ফাঁকা জায়গাগুলোকে, খালি জায়গাগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবহানাল্লাহ জিকিরটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে একটি গাছ রোপণ করেন। সুবহানাল্লাহ। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে আমার নবীজি বলেন, একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছেন জানেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তার একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জিকিরটি আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য।
আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। আলহামদুলিল্লাহ। মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, উম্মতদেরকে বলে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, কৃতজ্ঞতা প্রকাশ করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যায়, কেড়ে নিয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহ তাআলা বলেন, আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, কৃতজ্ঞতা প্রকাশ করলো, আলহামদুলিল্লাহ বললো, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা জানলাম আলহামদুলিল্লাহ জিকির করলে আমাদের রিজিক মহান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, আমাদের অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ। দেখুন প্রিয় দর্শক, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি মন প্রাণ থেকে উজাড় করে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, আলহামদুলিল্লাহ জিকির বেশি বেশি পরিমাণে করি, ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম যাজা খায়ের কল্যাণ দান করবেন। আমরা এর পুরস্কার দেখে অবাক হয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তৃতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে দামি জিকির, উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে, সেই খুঁটিটুকু নড়তে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে রব্বুল আলামিন, হে আমার রব, দুনিয়াতে আপনার একজন বান্দা, আপনার একজন বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপতেছি, আমি দুলতেছি, আমি নড়তেছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কাফা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাফা থামাতে পারবো না, আমি থামতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে সাথে সাথে ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন টিপেন ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে আমি গুনাহগার তুলে ধরতেছি, মনোযোগ দিয়ে শুনুন। আমার বিশ্বাস যারা শুনবে তারা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে ইনশাআল্লাহ আজ থেকে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। তো আমরা বুঝতে পারলাম সর্বোত্তম দোয়া কি আলহামদুলিল্লাহ এবং সর্বোত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতের সাথে বলবে, আল্লাহকে খুশি করার জন্য বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনুন, হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বুখারী, মুসলিম শরীফ ও মুসনাদে আহমদ শরীফে হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার
এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, এবং সের উপর মৃত্যুবরণ করেছে, অর্থাৎ মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, কালিমা নিয়ে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। যে ব্যক্তি সব সময় জবানে জারি রাখবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে সব সময়, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? একবার ভেবে দেখুন, ঈমানের সাথে মৃত্যু হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ 4 নম্বর জিকির হলো, ও দুনিয়াবাসী শোনো, সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন টিপেন 1 ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তার চেয়ে বড়ত্ব আর কারণে, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন, তার জিম্মাদার আল্লাহ তাআলা হবেন, তার বিপদে আপদে সবসময় আল্লাহ তাআলা পাশে থাকবেন, তার অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ, তার কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না, হতাশা থাকবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছে ঢাল ধরে জাকি দিলেন, কোনো পাতা পড়ল না। নবীজি আবার জাকি দিলেন, এবারও কোনো পাতা পড়ল না। তবে তৃতীয়বার যখন জাকি দিলেন, তৃতীয়বার জাকি দেওয়ার পর সাথে সাথে অনেকগুলো পাতা পড়ল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ও আল্লাহু আকবার বলা বান্দার গুনায় জড়িয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা জড়ায়। শীতকালে গাছের পাতা জড়ে না, শীতকালে গাছের পাতা ঝরে যায়। আমার নবীজি উদাহরণস্বরূপ বলতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলা বান্দার গুনাহ সেভাবে ঝরে যায়। সুবহানাল্লাহ, সে নিষ্পাপ হয়ে যায়। অত্যন্ত দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, অত্যন্ত দামি জিকির সুবহানাল্লাহ, অত্যন্ত দামি জিকির আলহামদুলিল্লাহ, অত্যন্ত দামি জিকির আল্লাহু আকবার আমরা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই আজকের পর থেকে আমরা এই 4টি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস গড়ে তুলবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আজ থেকে, এখন থেকেই এই জিকির আমল করলে কাজেও কোনো ব্যাঘাত ঘটে না, বেশি সময়ও লাগে না। এক্ষেত্রে উপরোক্ত বাক্য 4টি আমরা সবসময় পাঠ করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন, আমিন। কোরআন টিপেন 1 ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, যারা আমাকে ভালোবাসে, মহাব্বত করেন, শুনুন, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তা শুধু যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে, ভিডিও তৈরি করে, তারাই বুঝতে পারে। তাই ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, এবং আপনার ডান হাত দিয়ে একটি লাইক করে দিবেন, এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ইনশাআল্লাহ। আপনার মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আজকে দিন পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।